দিল্লির আকাশে তখন ঝলসানো দুপুর, জানালার ওপারে কড়া রোদ, কিন্তু ঘরের ভেতর শীতল বাতাস বইছে। শেখ হাসিনা সোফার কোণে হেলান দিয়ে বসে আছেন, হাতে ভারতীয় একটি সংবাদপত্র। বড় করে ছাপানো হেডলাইন, বাংলাদেশের রাজনীতিতে মোড় বদলের সময় এসেছে। হাসিনাকে সমর্থন করা কি ভারতের জন্য ক্ষতিকর? চোখের পাতা কাঁপল, ঠোঁট কামড়ে ধরে আরো মনোযোগ দিয়ে পড়তে লাগলেন তিনি। গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব লেখা প্রকাশিত হচ্ছে তাতে তার অস্বস্তি বাড়ছে। দ্য প্রিন্ট, হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, এক সময়কার নির্ভরযোগ্য সমর্থকরা এখন একের পর এক প্রশ্ন তুলছে। কেউ সরাসরি বলছে বাংলাদেশের জনগণের কাছে হাসিনার গ্রহণযোগ্যতা নেই, আবার কেউ পরোক্ষভাবে ইঙ্গিত দিচ্ছে যে ভারতকে নতুন কৌশল নিতে হবে। একটা সময় ছিল যখন দিল্লি থেকে প্রকাশিত প্রতিটি সংবাদ হাসিনার পক্ষে যেত। বিরোধীদের দমননীতি, একদলীয় শাসন, গণতন্ত্রহীনতা এসব নিয়ে কেউ প্রশ্ন তুলত না, বরং বলা হতো শেখ হাসিনাই ভারতের একমাত্র নির্ভরযোগ্য মিত্র। কিন্তু এখন হাসিনার কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ছে। দ্য প্রিন্টের বিশ্লেষণে বলা হয়েছে, শেখ হাসিনাকে সমর্থন করে ভারত নিজেদের বিপদ ডেকে আনছে। বাংলাদেশে তার জনপ্রিয়তার তলানিতে জনগণ ক্ষুব্ধ, ভারতের স্বার্থ এখন হুমকির মুখে। একই সুরে কথা বলছে অন্যান্য ভারতীয় বিশ্লেষকরাও। পশ্চিমবঙ্গে রাজনৈতিক ফায়দা লুটতে বিজেপি বাংলাদেশিদের পাকিস্তানের সমর্থক হিসেবে চিত্রিত করলেও দীর্ঘমেয়াদে বাংলাদেশকে হারানো ভারতের জন্য কৌশলগত আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে বলে সতর্ক করেছেন অনেকেই। বাংলাদেশের সাধারণ জনগণের ক্ষোভ শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয়, ভারতীয় নীতির বিরুদ্ধেও ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মন্তব্যের সুনামি। এমনকি রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন ভারত তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে বাঁচাতে গিয়ে পুরো বাংলাদেশকে হারাতে বসেছে। নয়াদিল্লির কূটনৈতিক মহলে শেখ হাসিনাকে নিয়ে নানান চিন্তার কথা শোনা যাচ্ছে। ভারতের নীতি নির্ধারক মহলে বিভক্তি সৃষ্টি হয়েছে। এক পক্ষ এখনো হাসিনার প্রতি সমর্থন অব্যাহত রাখতে চায়, অন্য পক্ষ বলছে এখনই সরে যাওয়ার সময়। একজন বিশ্লেষক মন্তব্য করেছেন, শেখ হাসিনার ভারত নির্ভরতা এখন তার রাজনৈতিক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ভারতের সমর্থন তাকে টিকিয়ে রাখতে পারবে না, বরং ভারত বাংলাদেশ সম্পর্কে দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনবে। নরেন্দ্র মোদী সরকার কি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ছেড়ে দেবে, নাকি তাকে টিকিয়ে রাখার জন্য নতুন কোনো কৌশল হাতে নেবে? ভারতের সামনে এখন দুইটি পথ। এক, শেখ হাসিনাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করা। দুই, হাসিনাকে বাঁচাতে আরো গভীরভাবে জড়িয়ে পড়া, যা দীর্ঘমেয়াদে ভারতের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। দিল্লির রাজনৈতিক মহল এখন অপেক্ষায়। ভারতের পরবর্তী সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। একটা নতুন সময়ের সূচনা হতে যাচ্ছে। শেখ হাসিনা জানেন তার কপালের ভাঁজ আরো গভীর হতে চলেছে। প্রশ্ন একটাই, দিল্লি কি সত্যি তার বিশ্বস্ত হাসিনাকে ছাড়তে চলেছে?